প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনা জেলার যে দুর্গাপুর উপজেলা, আর এই উপজেলার যে সোমেশ্বরী নদী রয়েছে সেটি আসলে এক নয়নাভিরাম দৃশ্য। এই নদীটি দেখলে সেটির স্বচ্ছ জলরাশি মানুষকে মুগ্ধ করে, আকৃষ্ট করে, এবং এই নদীকে কেন্দ্র করে মানুষের এখানকার যে যারা জেলে ছিলেন তাদের জীবিকা নির্বাহের একটি পথ ছিল। এখান থেকে সেই মহাশোল এবং বিভিন্ন ধরনের যে মাছের যোগান হতো, কিন্তু সেটি দীর্ঘদিন পর্যন্ত নদীকে অবৈধভাবে বালু উত্তোলন করে নষ্ট করে ফেলায় সেগুলো হারিয়ে গিয়েছে। এখন গত 1 বছর যাবৎ কোর্টের নিষেধাজ্ঞায় এই বালু উত্তোলন বন্ধ থাকায় আবারও এই সোমেশ্বরীতে প্রাণ ফিরেছে। এখানকার জেলেরা আবারও তাদের সেই পুরনো পেশায় আসতে পারছেন। তারা মাছ আহরণ করছেন এবং মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন। গত 1.5 বছর ধরে এই সোমেশ্বরী নদীতে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এই 1.5 বছরে কিন্তু নদীর চিত্রই কিন্তু পাল্টে গেছে। আপনি দেখেন এই নদীতে বাংলাদেশের সবচেয়ে একটি সুস্বাদু মাছ যেটি একমাত্র সোমেশ্বরী নদীতে হয়, সেটি হচ্ছে মহাশোল মাছ। এই মহাশোল মাছ আমরা গত 12 থেকে 15 বছরে কিন্তু দেখিনি। যখন থেকে বালু উত্তোলন শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই সোমেশ্বরী নদী থেকে এই মাছটি হারিয়ে গেছে। এছাড়াও যে অন্যান্য মাছগুলো রয়েছে সব কিছুই কিন্তু আপনার বিলুপ্তির পথে। এখন যখন বালু উত্তোলন বন্ধ তখন দেখেন আপনার পরিবেশটা কিন্তু বদলে যাচ্ছে। এই যে কান ফাটা শব্দ, পানি দূষণ, নদী দূষণ সব কিছু কিন্তু এখন ধীরে ধীরে কমে আসছে। ডেজারদের যখন চলছে তখন আমরা জাল বাইতাছি না, এখন তো বাইতাছি, এখন তো ডেজার নাই। ওই ডেজার না তাহলে মাছ মারতেছি আর এখন তো আবার কারেন্ট জাল লেগে আবার শান্তি পাই না। ওই যে কারেন্ট জাল, কাপড় জাল, ওই লেগে আমরা মাছ মারতে পারি না, কম। আমরা মাছ মারিয়া খাই, মানুষে কয়লা তুলিয়া খা, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের মানুষে চলতারে। এখানকার যে পরিবেশবিদরা আছেন বা স্থানীয় যারা আছেন তারাও মনে করছেন নদীটিকে রক্ষা করলে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, পাশাপাশি যে নদী কেন্দ্রিক যাদের জীবিকা নির্বাহ হয় তারাও ভালোভাবে বাঁচতে পারবেন। সেই সাথে আগামী প্রজন্ম একটি সুন্দর ভবিষ্যৎ নিয়ে গড়ে উঠবে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।